বরাবরই প্রতিবাদী, চাপে পড়েও ছাড়েনি কংগ্রেস। অবশেষে তৃণমূল পঞ্চায়েত সদস্য সহ বুথ সভাপতির উস্কানিতে গাছে বেঁধে মারের চোটে মৃত্যু হলো কংগ্রেস কর্মীর। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি থানার খাগড়াবাড়ি ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনিতে। মৃত ব্যক্তির নাম মানিক রায়, মৃতের ভাই বিজয় রায়। বৃহস্পতিবার ২৫শে জুলাই জলপাইগুড়ি মর্গে ময়নাতদন্তের পর দাদার মৃতদেহ নিতে এসে অভিযোগ করে জানান, গত ৫ বছর ধরে দাদার উপর স্থানীয় তৃণমূল নেতারা চাপ সৃষ্টি করে আসছিল কংগ্রেস দল ছেড়ে দেবার জন্য, যেটাতে দাদা রাজি হয়নি। এরপর এলাকার নানা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে বরাবরই প্রতিবাদী ছিলেন আমার এই দাদা, যে কারণে গত ৫ বছর আগে দাদার বাড়ি ঘর ভেঙে দেওয়া হয়েছিল। মিথ্যে নারী নির্যাতনের মামলা করেছিল, জানিয়ে করা মামলা আজও চলছে। এরপর প্রাণ বাঁচাতে পরিবার নিয়ে শিলিগুড়ি গিয়ে বসবাস করে বেশ কয়েক বছর। গত সপ্তাহে কংগ্রেস দলের সহযোগিতায় গ্রামে ফেরে পরিবার সহ দাদা। বুধবার ২৪শে জুলাই গ্রামের তৃণমূল কংগ্রেস দলের পঞ্চায়েত বুথ সভাপতি সহ অন্যান্য তৃণমূল কর্মীরা দাদার বাড়িতে এসে ৫ বছর আগের মামলা তুলে নিতে চাপ দেয়। দাদা রাজি না হলে ঘরের বেড়া ভেঙে দাদাকে টেনে হিঁচড়ে বার করে বাড়ির সামনের গাছে বেঁধে অকথ্য শারীরিক নির্যাতন করে। এরপর দাদার শরীর নিস্তেজ হয়ে গেলে তারা চলে যায়। এই ঘটনা দেখেই বৌদি ময়নাগুড়ি থানায় ছুটে যায় অভিযোগ জানাতে। পুলিশ আহত মানিক রায়কে প্রথমে ময়নাগুড়ি এবং পরে জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠালে বৃহস্পতিবার ২৫শে জুলাই ভোরে দাদার মৃত্যুর খবর পাওয়া যায়। মৃতের ভাই বিজয় রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। এই প্রথমে এরা ৫ বছর আগে একটা বাড়ি ভাঙচুর, মানিকের বাড়ি ভাঙচুর হয়েছিল। সেটা হলো টিএমসি বিজেপির লোক মিলে আর কি, পাড়ার প্রতিবেশী মিলে। এবার মানিক বাড়ি ভাঙচুর করার পর ভয় চড়ে এবার শিলিগুড়ি যায়। ওইখান থেকে ৫ বছর কাইটে আসে। এবার পার্টির সহযোগিতায় সেই মানিক চলে আসে এখানে। মোটামুটি আগামী রোববার আসে। সোমবার আবার প্রতিবেশী মিলে হুমকি দেয়। আবার সোমবার, মঙ্গলবার, বুধবার, কালকে রাত্রে হঠাৎ করে হুমকিতে এর বাড়ি ভাঙচুর করে মানিককে টেনে নিয়ে গাছে বেঁধে ভুজালি আর রড, বাঁশটার লাঠি টাঠি দিয়ে পুরো মারধর করে। এবার তার বউ ওইখান থেকে হুসকে গিয়ে সে থানায় যায়। থানা থেকে পুলিশ নিয়ে গিয়ে উদ্ধার করে। সেখান থেকে হসপিটালে নিয়ে গিয়ে মানিককে 10তলায় এফআইআর করে। সেখানে এফআইআর করে রাত 3:30টার দিকে মানিক রায় দেহত্যাগ করেন। কি মনে হয়, মানে এই মানিক রায়কে কি তৃণমূলে নিতে চাইছিল এরা? হ্যাঁ, তৃণমূলে নিতে চাইছিল, কিন্তু আসবে না। তার মধ্যে ওই যে 5 বছর আগে যে বাড়ি ভাঙচুর করছিল মানিকের 8-10 জনের নামে ডায়েরি আছে। ওই লোকগুলাই কায়দা কৌশল করে ওইখানে নাম আছে ওদের থানায়, ওই পাড়া প্রতিবেশী। দল করে কোনো? হ্যাঁ, যাদের নামে ডায়েরি করা আছে। এরা কোনো দল করে তো? হ্যাঁ, ওরা কোনো দল করে। ওরা টিএমসি আর বিজেপি এর সহযোগিতায় আছে, ওরা প্রতিবেশী মিলে। হ্যাঁ, আপনারা কি চাইছেন? আমরা তো চাচ্ছি যে মানিক রায় যেহেতু মারা গেল আর কি, প্রতিবেশী সহযোগিতা তাদের জন্য এখন জেল হয় আসামিদের। আমরা এটাই চাই আর কি। মানিক রায়ের বাড়ির ভিতরে কে কে আছে? মানিক রায়ের বাড়িতে বউ আছে, বাচ্চা 2টা আছে। ছেলে 2জন? হ্যাঁ, ছেলে 2জন। কতজনের নামে এফআইআর করেছেন আপনারা? টোটাল 10 জনের নামে। দুইটা মেয়ে ছেলে 5 জন অ্যারেস্ট হয়েছিল, আবার 6 জনকে খুঁজতেছে। স্বামীর মৃত্যু প্রসঙ্গে স্ত্রী স্বপ্না রায় তিনি কি বলছেন শোনাবো আপনাদের। চাকরিটা আমাকে থেকে ফোন করে বলছে যে মামা তোমার জমিটার উপর কোন ছোট সে বাড়ি বসাই দিবে, তা তোমরা যদি বাড়ির জমি সেটা নিতে চাও তা তাড়াতাড়ি বাড়িতে যাও। ওইটা ভাবেও তাড়াতাড়ি বাড়িতে আসলো। আমি বলতেছি আমি বাড়ি যাব না, আমার জমি এখানে পড়ে থাক। কয় বিঘা জমি আছে আপনার? মানে 4 কাঠা। 4 কাঠা, আচ্ছা। সেই জমি দখলের জন্য কি এই রকম অত্যাচার? মনে হয় এইরকম। আর ওই যে কেস হয়েছিল, কেসটা উঠাইতে বলে, তা আমরা বলি আমরা কেস তুলবো না, আমাদের নামে তোমরা কেস করছো, আমাদের নামে মিথ্যা কমপ্লেন করছো তোমরা। তো আমরা যা ঘটনা তোমরা করছো আমরা সত্য কমপ্লেন করছি। মানে ওদের দোষ আমরা করলে ইস্যু হয়ে যায়, আমাদের নাই দোষ হলে ওরা দোষ বাড়ি করে। এইরকম করে ওরা আমাদেরকে, ওর বাবাকে নারী নির্যাতন কেজে ফাঁসাইছিল। আচ্ছা, এই যে যারা গতকাল আপনার স্বামীকে মারলো তারা কি সবাই তৃণমূল করে? হ্যাঁ, সবাই তৃণমূল করে আর 3-4 জন বিজেপি করে। আচ্ছা, তারা সবাই মিলে গাছে বেঁধে পিটালো? হ্যাঁ। কি দিয়ে মারলো? মানে যে লোহার রড দিয়ে মারছে, তারপরে ওই যে বড় বাড়ালি না কি বলে, ওটা দিয়ে মাথায় বাড়ি দিছি। পুলিশ গিয়ে কি করলো? পুলিশ গিয়ে অন্ধকারে খুঁজে পায় না, অনেকক্ষণ পরে পুলিশ খুঁজে পেয়েছে। কত রাত্রে ঘটনা এটা? রাত্রে 9টার সময়। আপনারা কি কংগ্রেস পার্টি করেন?
হ্যাঁ, ওর বাবা মানে অনেক দিন থেকে কংগ্রেস করে, তো কংগ্রেসে এখনো টিএমসিতে যায়নি। বয়স কত ওনার ছিল? 45। আর কি ওনার- করতো? ও প্রথমে নোটারি ব্যবসা করতো, তারপরে সিকিউরিটি গার্ড করতো। বলছিলাম যে এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানোতর, তবে বিষয়টিতে রাজনীতির কোনো ঘটনা নেই বলেই দাবি করেছে তৃণমূল নেতা মনোজ কুমার রায়। তিনি কি বলছেন শোনাব আপনাদের। দেখুন, প্রথমত এটা পলিটিক্যাল কোনো বিষয়ই নয়, এটা একটা আকস্মিকভাবে একটা ঘটনা ঘটেছে। এটা প্র্যাকটিক্যালি ওখানকার কি সিচুয়েশন এটা পরবর্তীতে পুলিশ এনকোয়ারি না করলে বোঝা যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস কখনোই কাউকে পিটিয়ে মারার পক্ষে নই। ইতিমধ্যেই আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানিয়েছি যে তারা যেন অতি দ্রুত যারা এই ঘটনার সঙ্গে যুক্ত, যে দলেরই হোক না কেন, তাদেরকে গ্রেপ্তার করে। আমরা কখনোই চাইব না যে এ ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটুক, সে কারণে পুলিশ প্রশাসন সদর্থক ভূমিকা গ্রহণ করুক, আমরা এই আবেদন জানিয়েছি। এবং এটাও পাশাপাশি অনুরোধ করেছি যে কোনো নিরপরাধ ব্যক্তি যাতে এর সঙ্গে যুক্ত না হয়, যাতে তার কোনো শাস্তি না হয়। এবং আমরা যেটা বলা হচ্ছে যে বিরোধী দলেরা তৃণমূলের দিকে আঙুল তুলছে, বিষয়টা এরকম নেই। ওখানে পাড়াভিত্তিক ওই এলাকার লোকজন তারা মেজর পার্সেন্টাই এর মধ্যে যুক্ত থেকেই এটা আকস্মিকভাবে ঘটে গেছে। অন্যদিকে কংগ্রেস নেতা পিনাকি সেনগুপ্ত তিনি কি বলছেন শোনাব আপনাদের। বিষয়টা হচ্ছে সারা বাংলাতেই শাসক দলের পক্ষ থেকে এরকমভাবে জুলুমবাজি, সন্ত্রাস, হত্যা এই কাজগুলি চলছে। মানিক রায় একদমই নিম্ন মধ্যবিত্তের একটা মানুষ। কোনো সময় লটারি বেচে, কোনো সময় ছোট দোকান চালিয়ে তার সংসার উনি চালিয়ে যাচ্ছিলেন। বছর 12-10 দুটো ছেলে আছে, নাবালক স্ত্রী আছে। কোনো কারণে ওই এলাকার যারা মাতব্বর শ্রেণীর মানুষ তারা ওকে ঢুকতে দিচ্ছিল না। 21 তারিখ ওকে সেখানে আমাদের দলীয় নেতৃবৃন্দ ব্লক স্তরের তারা ওখানে একটা অস্থায়ী ঘর করে দেয় হঠাৎ কলোনিতে, ময়নাগুড়ির খাগড়াবাড়ি 1 অঞ্চলে, এবং ও আবার বসবাস করা শুরু করে। সেদিন থেকেই আবার থ্রেট শুরু হয়। গতকাল রাতে ওকে বাড়ির থেকে ডেকে নিয়ে গিয়ে গাছের সাথে বেঁধে ব্রুটালি মার্ডার করা হয়েছে। একদম যাকে বলে ব্রুটালি মার্ডার। মানুষের কি বাঁচার অধিকার নেই? মানুষের কি কথা বলার অধিকার নেই? মানুষের কি অন্য কোনো দল করে নিজের শিরদাঁড়াটাকে ঠিক রেখে কাজ করে খাবার অধিকার নেই? এরকম একটা পরিবেশ বা পরিস্থিতি পশ্চিমবাংলায়, শুধু ময়নাগুড়িতে কেন, সব জায়গাতেই এরকমভাবে একটা চালানোর চেষ্টা চলছে। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।